তারপরে দেখুন দুইয়ের গুলো, অপেক্ষকের পাল্লা বা রেঞ্জ বের করতে হবে। আমরা জানি y এর মানের সীমাটাই হচ্ছে সীমা হচ্ছে অপেক্ষকের পাল্লা, মানে y এর বিস্তার। তো এখানে দেখো, এখানে শুধু যদি বলতো y = sin x, তাহলে আমরা y এর বিস্তারটা লিখে ফেলতাম। sin x এর মানের সীমাটা মানে -1 থেকে 1 পর্যন্ত আমরা বিস্তার লিখতাম। কিন্তু x এর একটা শর্ত বেঁধে দিয়েছে, x এর মান হচ্ছে 0 থেকে π এর মধ্যে। তো x এর মান যদি 0 থেকে π এর মধ্যে হয়, তাহলে সীমাটা কি হবে? sin x এর মানটা কত থেকে কত পর্যন্ত? sin 0 তে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে আবার 0, তাহলে 0 থেকে 1 এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল, মাইনাসে আর আসতে পেল না। ঠিক আছে, কারণ প্রথম আর দ্বিতীয়তে সাইন সবটা পজিটিভ হয়। তাহলে আমরা কি লিখব? যেহেতু 0 x π হলে sin x এর মান 0 x 1 হবে। তাহলে অপেক্ষকের পাল্লা হবে 0 থেকে 1, এগুলো সমান আছে কিনা একবার দেখে নেবে। 0 এখানে সমান আছে, তাহলে এটা সমান হবে, তাহলে এটাও সমান হবে। ঠিক আছে, যেহেতু সবগুলোতেই সমান আছে, 0 এর দিকেও সমান আছে আর π এর দিকেও সমান আছে। sin 0 তে 0 হচ্ছে, আর sin 90 তে 1 হচ্ছে, আর π এ গিয়ে আবার 0 হচ্ছে। তাহলে অপেক্ষকের পাল্লা হবে 0 থেকে 1, 0, 1 থার্ড ব্র্যাকেট। এইভাবে লিখতে পারো, অথবা এইভাবেও লিখতে পারো, y such that y 0 less than equal to y less than equal to 1, y belongs to R। এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে, কিন্তু যে কোনো একটা লিখলেই হবে। তারপরে দুয়েরটা एग्जांपल 14 থেকে তোমরা করতে পারবে। তিনেরটাও দেখো এরকম, যদি বীজগণিতিক অপেক্ষক থাকে, বীজগণিতিক অপেক্ষক থাকলে আমরা প্রথমে কি করব? পাল্লা বের করার জন্য প্রথমে x কত হচ্ছে বের করে নেব। তো এখানে যদি আমরা x টা বের করতে চাই, তাহলে পাচ্ছি আমরা উভয় পক্ষের বর্গ করি, x² = হচ্ছে y², তাই তো? 1 - x² = y²। এখানে কিন্তু উভয় পক্ষের বর্গ করলাম, এই বর্গ করলে কিন্তু আমাদের একটা জিনিস বাড়তি চলে আসে, তো সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা বর্গ করেছি, তাহলে x² = হচ্ছে 1 - y²। তাহলে x = হচ্ছে √1 - y²। তো এখন x বাস্তব হতে হবে সবসময়। তাহলে x যদি বাস্তব হয়, তাহলে কি হবে? 1 - y² এর মান হতে হবে > 0। কিন্তু এখানে দেখো আরেকটা শর্ত, y রুট দেওয়া আছে, তো রুট সবসময় ধনাত্মক সংখ্যাকে প্রকাশ করে, সেই জন্য এর সঙ্গে এই শর্তটাও, এখান থেকে এই শর্তটাও আমাদের রাখতে হবে, y হচ্ছে > 0, y সর্বদাই পজিটিভ যেখানেই রুট দেওয়া থাকে। আমাদের যদি প্রশ্নটা এই লাইনে দিত, তাহলে এই শর্তটা আসতো না। যদি প্রশ্নটা দেওয়া থাকছে y² = 1 - x², তাহলে এই শর্তটা আসতো না। যেহেতু y সমান রুট দেওয়া আছে, সঙ্গে সঙ্গে বুঝে ফেলতে হবে পজিটিভ সংখ্যাই হবে, কখনোই y এর মান নেগেটিভ সংখ্যা হবে না, মানে y > 0 কিন্তু এর মধ্যেই বলে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা পাবো y² less than equal to 1 or greater than less than। অসমীকরণের বর্গমূল হয় না, এটা তোমরা জানো। তাহলে 1টাকে আমরা ওদিকে রাখবো না, এটাকে আমরা ফ্যাক্টর করে নেব, y + 1 * y - 1 less than equal to 0 এবং y greater than equal to হতে পারে greater than equal to 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লেস দেন আছে, লেস দেন থাকলে আমরা জানি ছোট থেকে বড় মানের মধ্যে হয়। তাহলে y এর মান এখানে ছোট মান হচ্ছে -1 আর বড় মান হচ্ছে 1, তাহলে -1 থেকে 1 এর মধ্যে। তাহলে y হবে -1 less than equal to y less than equal to 1 এবং y greater than equal to 0। তাহলে দুটোকে একসাথে সিদ্ধ করছে কোন অঞ্চলটা? অতএব 0 less than equal to y less than equal to 1। তাহলে শুধুমাত্র এই অঞ্চলটাই হবে আমাদের
অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপেক্ষকের পাল্লা হবে 0 লেস দেন ইকুয়াল টু y লেস দেন ইকুয়াল টু 1। ঠিক আছে, তারপরে দেখো 2 এর 4 এরটা tan x এর মান, তো y ইকুয়াল টু tan x দেওয়া আছে আর tan x এর মান x এর মানের সীমা দেওয়া আছে -π/2 থেকে π/2। তো আমরা জানি x এর মান যদি -π/2 থেকে π/2 হয় তাহলে tan x এর মান হবে ∞ থেকে ইনফিনিটি, মানে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তাহলে শুধু এইটুকুই আমরা লিখে দেব যে যেহেতু x -π/2 থেকে π/2, অতএব tan x এর মান হবে ∞ লেস দেন ইকুয়াল টু tan x লেস দেন ইকুয়াল টু হয় না ∞ লেস দেন tan x লেস দেন ইনফিনিটি, অর্থাৎ তাহলে অপেক্ষকের অঞ্চল এটাই হবে, tan x এর জায়গায় y বসিয়ে দিই। বুঝতে পেরেছো? তারপরে দেখো 2 এর 5 এরটা, তো 5 এরটা আমরা एग्जांपल 14তে পেয়ে যাব। एग्जांपल 14তে sin 3x দিয়ে করা আছে, এখানে cos 3x আছে, একই রকম প্রসেসটা নেবে, ওখান থেকে পদ্ধতিটা নিয়ে এটা করতে পারবে। 6 এরটা আমি করে দিচ্ছি, আর 7 আর 8 এগুলো তো বীজগাণিতিক অপেক্ষক আছে, এগুলো থেকে প্রথমে x কে y দিয়ে প্রকাশ করবে, x কে y দিয়ে প্রকাশ করে করবে, যেটা एग्जांपलেও দেওয়া রয়েছে, দেখবে 14 एग्जांपलই আছে। যাই হোক আমি এটা করে শেষ করে দিচ্ছি। sin x plus cos x আছে, দুটো ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল আছে। একটা থাকলে তো আমরা পেয়ে যেতাম, কারণ একটা থাকলে -1 থেকে 1 এর মধ্যে হতো sin বা cos এর মান। তো দুটো থাকলে প্রথমে আমরা কি করব, এই দুটো ত্রিকোণমিতিক অপেক্ষককে একটা ত্রিকোণমিতিক অপেক্ষকে প্রকাশ করতে হবে। এটা তোমরা কিন্তু ত্রিকোণমিতিতেও শিখেছো যে দুটো ত্রিকোণমিতিক অপেক্ষক থেকে কি করে একটা ত্রিকোণমিতিক অপেক্ষক পাওয়া যায়। মনে পড়ছে লঘিষ্ঠ মান, যেখানে গরিষ্ঠ মান বার করেছিল একটা অপেক্ষকের, সেখানেই ছিল এটা, দুটো অপেক্ষকের যোগ করে, দুটো একটা সাইন একটা কসকে যোগ করে হয় সাইনে অথবা কসে যে কোনোটাতে প্রকাশ করা যায়। তারপর করতে গেলে কি করতে হয়, আমরা এখানে 1/√2 একটা কমন নিচ্ছি। কমন নেওয়া মানে হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে 1/√2 গুণ করা, তাহলে sin x প্লাস 1/√2 cos x করে দিলাম। এই √2টা কিভাবে নির্বাচন করলাম এটাও জানো, √2 হচ্ছে এখানে 1 আছে, এখানে 1 আছে, উভয় পক্ষকে √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে কি দিয়ে ভাগ করলাম, √1² প্লাস 1² মানে √2 দিয়ে, ওই জন্য √2টা আমরা ওখান থেকে পেলাম, √a² প্লাস b² থেকে। ঠিক আছে, তাহলে y সমান কত হচ্ছে, √2 ইন্টু 1/√2 মানে আমরা sin π/4 বসাতে পারি, sin π/4 না বসিয়ে cos π/4 বসাতে পারি, তাহলে cos π/4 sin x প্লাস sin π/4 cos x, এটা পেলাম আমরা। তার মানে দেখো এখানে একটা সূত্র চলে এসেছে, sin a cos b cos a sin b, মানে sin a প্লাস b। ঠিক আছে, এটা y এর মান। তাহলে এটা তো আমরা জানি যে sin, এখানে থিটার মান যাই হোক না কেন, sin থিটার মান সবসময় হবে -1 থেকে 1 এর মধ্যে। তো এটা π/4 π/6 π/9 যাই হোক না কেন, sin x এর মান হবে এটার মধ্যে। এবার √2 গুণ করে দেবো আমরা, তাহলে -√2 লেস দেন ইকুয়াল টু √2 sin x প্লাস π/4 লেস দেন ইকুয়াল টু √2। তার মানে এটাই তো আমাদের y, তাই না, এটা সমানই y, তার মানে √2 লেস দেন ইকুয়াল টু y লেস দেন ইকুয়াল টু √2। তাহলে এটাই হবে সংজ্ঞা অঞ্চল, অপেক্ষকের পাল্লা। ঠিক আছে, তারপরে 3এরটা, তো 3এরটা একটা দ্বিঘাত অপেক্ষক, তাহলে fx সমান আমরা ধরে নেব ax² প্লাস bx প্লাস c। তারপরে আমরা একবার 1 বসাবো x এর জায়গায়, একবার -1 বসাবো আর একবার 2 বসাবো, দিয়ে 3টে সমীকরণ পেয়ে যাব। 3টে সমীকরণকে সমাধান করে আমরা এবিসির মান বের করতে পারবো। এবিসির মান পেয়ে যাওয়ার পর আমরা অপেক্ষকটাকে আরেকবার লিখে দেবো এবিসির মান বসিয়ে। ঠিক আছে, তারপরে 4 করতে হবে না, অত বড় অঙ্ক তোমাদের দরকার নেই, কারণ এখানে এবিসি দিয়ে দিয়েছে, 3-এর সঙ্গে 4-এর এইটুকুই তফাৎ, এবিসি দিয়ে দিয়েছে মানে সমাধানটা অনেক বড় হয়ে যাবে, ওটা করার প্রয়োজন নেই। 5-এর 1-এটা, এটা 3-এর মতো করে করতে পারবে, 3টে সমীকরণ হবে, সেখান থেকে সমাধান করে এবিসির মান বার করতে হবে।
5-এর দুইটা দেখো একটু অন্যরকম করে দিয়েছে, ওটা আমি করছি। 5-এর দুইটা f n প্লাস 1 সমান এটা দেওয়া আছে, n এর মান বলেছে 1 2 3 ডট ডট ডট, আর f1 বলে দিয়েছে 2, দিয়ে f 101 বার করতে বলেছি। তাহলে প্রথমে আমরা n এর জায়গায় যদি 1 বসাই তাহলে কত পাবো, n2, n ইকুয়াল টু যখন আমরা 1 বসাচ্ছি তাহলে f2 কত পাবো, 2f1, f1 মানে বলে দিচ্ছে 2, তাহলে 2 × 2 প্লাস 1/2, তার মানে হচ্ছে 2 2 4 একে 5/2 হলো। n ইকুয়াল টু যদি আমরা 2 বসাই তাহলে f3 পাবো, আমরা কত পাবো, এখানে বসাবো সবসময় n এর জায়গায় আমরা বসাচ্ছি 2, তাহলে f2 মানে আমরা এখনই পেলাম 5/2, তাহলে এখানে আমরা বসাচ্ছি 5/2 প্লাস 1/2, তাহলে এটা তো কেটে যাচ্ছে, তাহলে 6 মানে 3 পাচ্ছি। n ইকুয়াল টু 3, তাহলে n ইকুয়াল টু যখন 3 হচ্ছে তাহলে এখানে বসাচ্ছি আবার, তাহলে 3 আর 1 4, তাহলে f4 হলো সমান 2 × fn আছে, f n এর জায়গায় আমরা 3 বসাচ্ছি, তাহলে f3 এর মান আমরা পেয়েছি 3, তাহলে 2 × 3 প্লাস 1/2, তার মানে হচ্ছে 7/2। n ইকুয়াল টু যদি আমরা 4 বসাই তাহলে f এখানেও বসাচ্ছি, তাহলে 4 বসালে আমরা পাচ্ছি f5, তাহলে f5 কত হবে, 2 × 4 f4 এর মান পেয়েছি 7/2 প্লাস 1/2, তার মানে হচ্ছে 4। ঠিক আছে, এইভাবে তো আমরা 101 পর্যন্ত লিখতে পারি না, তো আমরা একটা সিরিজ দেখছি কিভাবে হচ্ছে সিরিজটা। তো f1 এ আমরা পেয়েছি 2, f1টা সিরিজের বাইরে থেকে, f2 থেকে সিরিজটা দেখো 5-এর 2, তারপরে পাচ্ছি 3, তারপরে পাচ্ছি 7/2, তারপরে পাচ্ছি 4, এইভাবে যাচ্ছে। তার মানে আমরা এটা ভাবতে পারি, দেখো 1/2, তারপরে 3, তারপরে 7/2 মানে 3 × 1 = 2, তারপরে 4, তারপর নিশ্চয়ই বুঝতে পেরেছো 4 × 1 = 2, তারপর 5, এইভাবে আসবে। আর এর আগেরটা f1টাও আছে 2, এটাও সিরিজের মধ্যেই রয়েছে 2 2 × 1 = 2 3, তো এই একটা সিরিজ যাচ্ছে। তো আমাদের সিরিজ মানে হচ্ছে শ্রেণী, তো শ্রেণীটা এখনো হয়নি, তবু আমরা বলছি যে এই শ্রেণীর 101তম টার্মটা কি হবে। ভালো করে দেখো, প্রথমে বাড়ছে হাফ হাফ করে বাড়ছে, মানে 1 এর 2 করে যোগ হচ্ছে। এই শ্রেণীটার 101তম পদ আমাদের বের করতে হবে। আমাদের যেহেতু শ্রেণী এখনো হয়নি, ওখান থেকে আমরা একটা সূত্র শিখব যে tn মানে হচ্ছে মানে n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 × d। তো এই সূত্রটা আমরা পরে শিখে নেব। এখন এই সূত্রটার মানে হচ্ছে a হচ্ছে প্রথম পদ আর dটা হচ্ছে সাধারণ অন্তর, আর nটা হচ্ছে পদ সংখ্যা, মানে কতগুলো পদ আছে। তো এই সূত্রটাকে আমরা ব্যবহার করব এখানে। তাহলে এখানে a হচ্ছে কত, 2, d হচ্ছে কত, যা করে বাড়ছে, যা যোগ হচ্ছে, তার মানে 1 এর 2, আর n হচ্ছে এখানে বলেছে 101টা বার করতে হবে। তাহলে t 101 মানে হচ্ছে a মানে 2 প্লাস n মানে 101 মাইনাস 1 ইন্টু হাফ, তার মানে কত হচ্ছে 2 প্লাস 50, তার মানে হচ্ছে 52। অতএব f 101 এর মান হবে 52, লিখে দেবে তাহলে। অতএব f 101 সমান হবে 52, 52। ঠিক আছে, তারপরে 6টা করতে হবে না। 7এরটা দেখো, fx দেওয়া আছে, দুটো রুট দেওয়া আছে প্লাস দিয়ে, তো সংজ্ঞার ক্ষেত্র বের করতে বলেছে। তো ক্ষেত্র বার করার জন্য আমরা জানি রুটের মধ্যে থাকলে গ্রেটার দেন ইকুয়াল টু লিখবো। তাহলে একবার লিখবো x + 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং 4 - x গ্রেটার দেন ইকুয়াল টু 0 দিয়ে এই দুটো থেকে x এর মানের কমন এরিয়াটা আমরা বের করে নেব, সেটাই সংজ্ঞার অঞ্চল হবে। 8এরটা যেটা করতে বলেছে 0 fx অপেক্ষক, 8এরটা যেটা করতে বলেছে fx অপেক্ষক দিয়েছে, একটা সংজ্ঞার অঞ্চল দিয়ে দিয়েছে। কি দিয়েছে
না 0 লেস দেন x লেস দেন 1 দিয়েছে, দিয়ে বলেছে 2x মাইনাস 1 f অফ 2x মাইনাস 1 এর সংজ্ঞার অঞ্চল হবে। তাহলে এটা যদি fx এর সংজ্ঞার অঞ্চল হয় তাহলে f 2x মাইনাস 1 এর সংজ্ঞার অঞ্চল কি হবে? x এর জায়গায় আমরা 2x মাইনাস 1 বসিয়ে নেব, তারপরে আমরা সমাধান করে দেখে নেব কি হচ্ছে। ঠিক আছে, ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে কি হবে? এটা 1 যোগ করে নিলে 1 লেস দেন ইকুয়াল টু 2x লেস দেন ইকুয়াল টু 1 যোগ করলে 2 হবে, তারপর 2 দিয়ে ভাগ, তাহলে 1 এর 2 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 1। তাহলে তখন এইটাই হবে আমাদের সংজ্ঞার অঞ্চল। অপেক্ষক যাই হোক না কেন x এর মানের সীমাটাই হচ্ছে সংজ্ঞার অঞ্চল। ঠিক আছে, তাহলে এটা সংজ্ঞার অঞ্চল পেয়ে যাবো আমরা। 8 এর 2 নম্বরটাও এইভাবে করতে পারবো। 9 এর গুলো আমরা সব শুধু অপেক্ষকগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে, অপেক্ষকগুলো বসিয়ে 9টাও করতে পারবো। আর প্রয়োজন হলে আমরা এক্সাম্পলটা একবার দেখে নেবো। 9 এর এক্সাম্পলে 9 এর গুলো সবই প্রায় দেওয়া আছে। তারপরে দেখো 10 এরটা, তো 10 এরটাতেও সংজ্ঞার ক্ষেত্র বের করতে বলেছে। সংজ্ঞার ক্ষেত্র বা সংজ্ঞার অঞ্চল বার করতে গেলে আমরা কি দেখবো বললাম? দেখো এই অংশটা p/q আকারে আছে, তাহলে q নট ইকুয়াল টু 0 হবে। তার মানে আমরা লিখব যে অপেক্ষকটি সংজ্ঞাত হবে যখন log 2x minus 1 not equal to 0 এবং x plus 3 greater than equal to 0, এই দুটো শর্ত সিদ্ধ হতে হবে। এরপর এই শর্তটা এই শর্তটা যদি সিদ্ধ হতে হয়, এখানে ই বেস আছে, তাহলে কি হতে হবে? এখানে 0 হবে না যদি এইটা 1 না হয়, তাই না? তার মানে 2 মাইনাস এক্স এর মান হতে হবে গ্রেটার দেন 0, আর 2 মাইনাস এক্স গ্রেটার দেন 0 এবং 2 মাইনাস এক্স নট ইকুয়াল টু 1। 1 হলে হবে না, গ্রেটার দেন 0 হতে হবে কারণ লগের পরের সংখ্যা, আর 1 হলে হবে না কারণ নিচে 0 হয়ে যাবে 1 হলে পরে। তাহলে আরও একটা শর্ত হচ্ছে x প্লাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এই তিনটে শর্তকে সিদ্ধ হতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি x লেস দেন মাইনাস x লেস দেন 2, x এর মান 2 এর থেকে ছোট। ঠিক আছে, আর এখান থেকে পাচ্ছি কি পাচ্ছি? x নট ইকুয়াল টু x নট ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস এক্স 1, x এর মান 1 হবে না। ঠিক আছে, আর এখান থেকে পাচ্ছি x গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 3 এর থেকে বড় হবে। দেখা যাক তিনটেকে মিলিয়ে আমরা কি পাই, কমন এরিয়া কি পাই। তিনটে সংখ্যা, একটা 2, একটা 1, একটা -3। তাহলে আমরা এখানে -3 নিচ্ছি, এখানে 1 নিচ্ছি, আর এখানে 2 নিচ্ছি। ঠিক আছে, x এর মান হবে 2 এর থেকে ছোট, দিলাম। 1 হবে না, তাহলে 1 কে বাদ দিলাম। আর -3 এর থেকে বড় হবে, তাহলে -3 এর থেকে বড়। তাহলে কমন এরিয়া আমরা কি পাবো? -3 থেকে 1 এর আগে পর্যন্ত। তাহলে আমরা সংজ্ঞার অঞ্চল লিখব, কি লিখব? -3, 1, এটা থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন 1, 2, 2 এর দিকেও থার্ড ব্র্যাকেট। তাহলে এটাই হবে সংজ্ঞার অঞ্চল। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই রইল। পরেরগুলো আপাতত করছি না, পরে যদি প্রয়োজন লাগে তখন করব। আর আমরা পরের দিন কিন্তু একটা নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে।